তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এক্স্যাক্টলি এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। এক্স্যাক্টলি ভাই তুই কি এক্স্যাক্টলি করতেছিস? আমি তো তাই বুঝতেছি না। আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। শেষে যে লক্ষ্মী পয়সা দেয় সেই লক্ষ্মীর পুজো করতে হয়, সেই লক্ষ্মীকে লাথি মারতে নেই। নেংটি জামা পরে, এই করে সেই করে, এই ভাষাগুলো কার? তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানতাম না, আমি বুঝিনি যে কি আজকে যেরকম এরকম গোল গোল টেবিলে বসে বসে তোমাদের ব্যাপারে কথা হতো, আমি জানি আজকে আমার ব্যাপারেও কথা হয়। আজকে তাকে হাত জোর করে নমস্কার করা হচ্ছে। আপনি নাকি সায় দেননি ডিসকাশনে। তার মানে উনি স্বীকার করলেন যে উনি মেয়েদেরকে নিয়ে গোল বৈঠকে ডিসকাশন করে। কি মেন্টালিটি রে ভাই! বের করে দিয়েছো না আমাকে জীবন থেকে, তাও কেন আমার নাম দিয়ে ভিডিও দিচ্ছ? আমার এখনো নামটা রয়ে গেছে এক জায়গায়, যেখানে লুজ দ্যাট কিরণ করে লিখ। এটাই তোর ব্যবসা দিদি। আপনার নামে ভিডিও না দিলে ওর ব্যবসা হবে কিভাবে? ও তো সেই জন্যই রিলেশন করে, বেছে বেছে ফেস ভ্যালু যেই সব মেয়েদের আছে তাদের সাথে রিলেশন করে। আর যখন একই কন্টেন্ট বারবার দিতে ভালো লাগে না, তখন ও কন্টেন্ট চেঞ্জ না করে ও মেয়ে চেঞ্জ করে দেয়। সম্পর্কের শুরুতে ইউটিউব করো না কেন? কেন ইউটিউব করো না? ওর ওয়াইফকে দেখেছো? মুম্বাইকার নিখিল এরকম হয় এরকম হয়। যখন আমি বলতাম এবার তাহলে আমি ওর ভিডিওটা শুরু করি ওরকম করে, আপনার মুখের চেহারাটা তখনই পাল্টে যেত। তাহলে বলতেন কেন? ভিডিও দেওয়া নিয়ে আমার আপত্তি ছিল। হ্যাঁ, কি ভাই মনে করে কি নিজেকে? কি মনে করে উনি নিজেকে? উনি মেয়েদের লাইফ কন্ট্রোল করে। কে ইউটিউব করবে, কে কি করবে, সেই ডিসিশন উনি দেবে। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটা কে। সে যে জোগাড় হয়ে গেছে সেটাও সবাই জানে যে 4 নম্বরও জোগাড় হয়ে গেছে। ওটা 4 নম্বর না দিদি, 5 নম্বর হবে। তো কিরণ শেষ না হতে হতে 5 নম্বর জোগাড় হয়ে গেল। যেহেতু প্রিয়াঙ্কা দি 3 নম্বর ছিল, সেটা ওর মুখেই বলা, শুনুন। কেউ জানে না, এটা আমার থার্ড রিলেশন এন্ড হোপফুলি দ্য ফাইনাল। তাহলে প্রিয়াঙ্কা 3, কিরণ 4, নেক্সট 5 নম্বর চলে আসলো। হ্যাঁ, ও আগেই বলেছিল, যখন দেবচন্দ্রিমার সাথে রিলেশন ছিল তখনই কিন্তু বলেছিল নতুন প্রেমিকা আসছে দিয়ে পুরনো প্রেমিকে ভুলে যাব। ওর চোখে সত্যি যদি ওই কাঁটা চামচটা ঢুকিয়ে দিত না, একদম ঠিক হতো। এইরকম ছেলেদের সাথে এইটাই করা উচিত। আরে চারও যে নিজের চরিত্রের সাথে ট্রান্সপারেন্ট না, সে তোমাদের সঙ্গে ট্রান্সপারেন্ট থাকবে, তাই বলবার কথা। আমি বলি আপনাকে কোন কোন জায়গা থেকে আমি হাত ধরে ধরে রোজ বাড়ি নিয়ে আসতাম। চলো ভাই বাড়ি চলো, তুমি আমার বয়ফ্রেন্ড, বাড়ি চলো, এরম করতো, এরম করো না। বলবো অভিনেত্রীগুলোর না? ভাই রে ভাই, ও তো পুরো প্লে বয়। মানে প্লে বয়রাও ওকে দেখে লজ্জা পায়। ওকে নিজেকে দেখে লজ্জা পায় না? ওর ঘরে কি আয়না নাই? একটা বাচ্চার পেছনে একটা ফ্যামিলির বিশাল বড় হাত থাকে, বিশাল বড় হাত থাকে। তারপরে আমি যদি বেশি কিছু বলে দিই, তার তো দাদা আছে না, বলবে লিগ্যাল স্টেপ নেবে আমার আগেন্সে। কিসের লিগ্যাল স্টেপ নেবে? দাদা, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। আপনি নাকি আমার হোটেলে রেড কার্ড বের করেছেন। কোন হোটেল? ওরে বাবা, ভাইয়ের গার্লফ্রেন্ডদের সাথে দাদা এসে দাদাগিরি দেখায়। কি দাদা রে বাবা! মানে তার ভাইয়ের যতগুলো গার্লফ্রেন্ড আছে সবার সাথে তার দাদাগিরি। ওর ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে ওই কথাগুলো ও বসে বলছেই না, ওগুলো আমি বসে বসে বলছি। আজকে যখন আমি সেই মেয়েটাকে দেখছি না ভিডিওতে, আমার মনে হচ্ছে আমি নিজেকে দেখছি, আমি প্রিয়াঙ্কা মিত্রকে দেখছি। একই কথা দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা। ও মেয়েদেরকে কতটা মেন্টালি, কতটা ফিজিক্যালি টর্চার করতো, একই রকম দেবচন্দ্রিমার সাথে করেছে, একই রকম প্রিয়াঙ্কার সাথে করেছে, একই রকম কিরণের সাথে। এখন যে পঞ্চম গার্লফ্রেন্ড, তার সাথেও সেম ঘটনা ঘটবে ফিউচারে। আমরা ওয়েট করি, ও এটাই করবে, কারণ ও এটা করে আসছে। স্বভাব যায় না বলে একটা কথা আছে না, যে কুকুরের ল্যাজ 12 বছর চুঙ্গার ভিতর থাকলেও কুকুরের ল্যাজ কখনো সোজা হবে না। ও যা করতেছে মেয়েদের সাথে, ও কখনো সোজা হবে না। আর এক একটা ব্রেকআপ হয়, আর সে একই ভিডিও, মাই সাইড অফ এ স্টোরি, মাই সাইড অফ এ স্টোরি। এবার হচ্ছে আওয়ার সাইড অফ এ স্টোরি। দেখি নেক্সট টাইম সে কি ভিডিও পোস্ট করে। ইমোশন বলে কিছু নেই আপনার মধ্যে। আর এবার আরো নরম মাটি পেয়েছি একটা আওয়ার সাইড অফ স্টোরি। কেন সুস্থ স্বাভাবিকভাবে ব্রেকআপটাও করতে ইচ্ছে করে না? বলবো যে 3 মাস হয়ে গেছে, আমি কিন্তু এখনো প্রিয়াঙ্কা থেকে ইমপ্রেস হচ্ছি। মানে যেভাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার থেকে খুবই আলাদা, অনেকটা আলাদা। একই চ্যানেলে 3টা গার্লফ্রেন্ড নিয়ে ইন্টারভিউ দিল
আর প্রত্যেকটা গার্লফ্রেন্ডকে দেখলেই সে ইমপ্রেস হয়, আবার ইমপ্রেস হয়। সে একদম আলাদা, মানে প্রত্যেককে এক একভাবে সে এক এক রকম ভাবে তুলে ধরেছে এক একবার। লজ্জা করে না রে ভাই, মানে মনে পড়ে না এর আগে যে আরেকজনকে এভাবে বলেছিলাম, এগুলো মনে পড়ে না ভাই, কিভাবে পারে। জি, আমি আমার হিসেবটা পাঠাবো, ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। আপনি যে আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য কত? আরে দিদি, ও যদি বিল পে করে তাহলে ও আপনাদের সাথে কেন রিলেশন করেছে? ও তো রিলেশন এই জন্যই করেছে, ট্যুরে যাবে, খাওয়া দাওয়া করবে, চিল করবে, সব গার্লফ্রেন্ডদের টাকায়। ও তো সেই জন্যই রিলেশন করে দিদি। আর ছেলেদেরকে বলছি, আর যদি কখনো শুনি যে শুধু বয়ফ্রেন্ড বিল পে করে, এই যে শান্ত মোদককে দেখো, ও কখনো বিল পে করেনি, ও কখনো ট্যুরে গিয়ে টাকা দেয়নি, ও সব মেয়েদের টাকায় করেছে, গার্লফ্রেন্ডদের টাকায়। এতবার করে সেম জিনিসগুলো। যেগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান, আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো, বাট আমি আপনার কোনো জিনিসপত্র আমার আশেপাশে বাট আমি পাঠাবো না, আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে না? কত নির্লজ্জ আপনি! কি বললেন, ড্রোন আর মাইকটা ফেরত দেবেন না? আমার টুপিগুলো আপনার কাছে রয়ে গেছে, ওগুলো আপনি এখনো ব্যবহার করেন। আমি কিছু বলতাম না, বাট কি করে সহ্য করবো বলুন তো? এত খারাপ কথা বলছেন, এত নোংরা নোংরা কথা বলছেন, তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায়। টুপি আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলো, আমি আপনার মাথায় দেখতে চাই না। প্লিজ পরবেন না ওই টুপিগুলো আর। এ ভাই কি ছেঁচড়া না, মানে গার্লফ্রেন্ডদের থেকে জিনিসগুলা নিল, তো গার্লফ্রেন্ড বললো ফেরত দিয়ে দিতে, কিভাবে বললো আমি দেব না? কতটা ছেঁচড়া, ইস ঠাকুর কিরকম, মানে এই ছেলেটারও প্রেমে পড়ে এরকম সেলিব্রিটিরা। ধ্যাৎ, মানে আমার তো দেখা কিরকম লাগতেছে, মানে এদেরকে কি করা উচিত? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক।